বন্ধুরা, ফিলিপাইনি আখ চাষ। এখন এই আজকের বিষয়টা দেখাবো কিভাবে সহজে আপনি ফিলিপাইনি আখটা আপনি রোপণ করবেন, কোন পদ্ধতিতে আপনি রোপণ করবেন। তো যে জায়গাটা রোপণ করব সেই জায়গাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন সেই জায়গায় আপনার জৈব সার, বাড়ির যে গোবর সার, জৈব সার দিলাম এবং দানাদার জাতীয় যে কীটনাশক ফুরাডান, সেই ফুরাডানটা আমি দিলাম। বিখ্যাত সেই সুমিষ্ট আখ। তো পারিবারিক চাহিদা মেটানোর জন্য দুটো ফিলিপাইনির আখ আমি চাষ করছি। এখন দেখেন এই উক্ত সারটা মাটির সঙ্গে ভালোভাবে আমি মিক্সার করে দিলাম। এখন মিক্সার করে দেওয়ার পর আমি একটু যে জায়গাটায় আখটা রোপণ করব সেই জায়গাটা নিচু করে নিলাম। এখন এই যে আখের কন্দটা, এই তো দেখেন খুব সহজ বিষয়। এই যে একটা রোপণ করলাম, পাশাপাশি আমি দুটো কন্দ রোপণ করছি এবং একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব দিচ্ছি 1 হাত 18 ইঞ্চি। একটা কন্দ, এই যে বন্ধুরা একটা কন্দ দেখেন। একদম সহজ বিষয়। আমি আগেও চাষ করেছি, 10 কাঠা জায়গায় চাষ করছিলাম, কিন্তু ফিলিপাইনি আখ চাষে আমার এখানে বড় সমস্যা হচ্ছে ইঁদুর ঠেকাতে পারি না। সকলে যদি চাষ করতো তাহলে হয়তো বাণিজ্যিক ভাবে চাষ করার ইচ্ছা ছিল, কিন্তু একা চাষ করতে গেলে ইঁদুরের খুব চাপ। তাই ছাড়া আমি ফিলিপাইনি আখ চাষে তেমন কোনো কঠিন কিছু বুঝলাম না। তো এই দেখেন, এবার গাছ দুটো রোপণ করার পর আমি পর্যাপ্ত পানি দিব, রেগুলার পরিচর্যা থাকবে। যখন গোড়াটা শুকিয়ে যাবে তখন আপনারা এই পানি দিয়ে দিবেন। একদম সহজ। তবে হ্যাঁ, জৈব সারটা আপনারা বেশি দিতে পারলে গাছ কিন্তু ফিলিপাইনি আখ গাছ অল্প দিনে কিন্তু গ্রো করবে। তো বন্ধুরা, আপনি বাড়িতে কিন্তু এরকম যদি আপনার জায়গা থাকে বা ছাদ কৃষিতেও ড্রামে আপনি এই আখটা চাষ করতে পারেন, কারণ এই আখ সম্পর্কে বলতে গেলে এটা একটা সুমিষ্ট আখ, নরম আখ, চিবিয়ে খাওয়ার জন্য একটা বিখ্যাত আখ।